দুই নম্বর আদব হচ্ছে মসজিদে যখন প্রবেশ করবেন তখন ডান পা দিয়ে প্রবেশ করা। কি পা? ডান পা দিয়ে প্রবেশ করা। জুতা যখন খুলবেন, আপনারা জানেন দৈনন্দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের আমল আছে। রাসূলুল্লাহর আদর্শে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। রাসূল কিভাবে পোশাক পরবেন, কিভাবে টুপি পরবেন, কিভাবে পায়জামা পরবেন, কিভাবে জুতা পরবেন, জুতা খুলবেন, জামা কাপড় পরবেন, জামা কাপড় খুলবেন, কি দোয়া পড়বেন নতুন জামাতে, কি দোয়া পড়বেন পুরান জামাতে, পড়ার সময় কি দোয়া, পড়ার সময় কি দোয়া, এভরিথিং। আপনার একজন ব্যক্তি ঘুম থেকে উঠার পর থেকে ঘুম যাওয়া পর্যন্ত একবারে এ টু জেড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করণীয় বর্জনীয় সবকিছু বর্ণনা আছে। তা আপনি যখন ডান পা দিয়ে ঢুকবেন তাহলে আপনাকে জুতা তো খুলে ঢুকতে হবে, কারণ আমাদের বর্তমান মসজিদগুলো এতটা ক্লিন এন্ড নিট যে এই সমস্ত মসজিদে জুতা নিয়ে ঢুকার কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনার জুতা পরা অবস্থায় সালাত আদায় করলে আপনার সালাত হবে। কথাটা বুঝছেন? যদি আপনার জুতার নিচে কি না থাকে, না থাকে, আপনি জুতা পরেও নামাজ পড়লে আপনার নামাজ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদ গুলো এতটা ক্লিন হয়েছে, নিট আর ক্লিন হয়েছে, এগুলোতে জুতা নিয়ে ঢুকে কারা বলছে দিব বলেছে দিব, তাই জুতা তো আপনাকে খুলতে হবে। খোলার সময় আপনি বাম পা খুলবেন আগে, বাম পা আগে খুলবেন, বাম পা আগে খুলে ওই জুতার উপরে বাম পা রেখে ডান পা খুলবেন। তাহলে বুঝছেন? এরপরে ওই ডান পা দিয়ে মসজিদের মধ্যে ঢুকবেন। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন।